হ্যালো বন্ধুরা, সবাইকে আরেকবার স্বাগত জানাই টেক গালফ চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই যে প্যানেলটা দেখতেছেন, এই প্যানেল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, এখানে যে আপনারা প্যানেলটা দেখতেছেন, এটা হলো এলসিপি লাইটিং কন্ট্রোল প্যানেল। আমাদের যে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, শপিং মল, বিভিন্ন হসপিটাল রয়েছে, ওগুলোর মধ্যে এলসিএস অর্থাৎ লাইটিং কন্ট্রোল সিস্টেমের জন্য যে প্যানেলগুলো ইউজ করা হয়ে থাকে, এটাকেই এলসিপি লাইটিং কন্ট্রোল প্যানেল বলা হয়ে থাকে। আর আপনারা এইখানে যে ছবিটা দেখতেছেন, এটা হলো লাইটিং কন্ট্রোল প্যানেল। ওকে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই প্যানেলের মধ্যে যে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ইউজ করা হয়েছে, এই প্রত্যেকটা ইকুইপমেন্ট সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং এটার যে ওয়্যারিংগুলো করা হয়েছে, ওগুলো কিভাবে করা হয়েছে, এগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, আর আপনারা যারা বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং লাইটিং কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জ্ঞান লাভ করতে চান, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সো বন্ধুরা, এই যে প্যানেলটা দেখতেছেন, এই প্যানেলের মধ্যে আমরা যে গ্রিন কালারের কেবলটা দেখতেছি, এটা হলো ক্যানেক্স কেবল। ওকে, লাইটিং কন্ট্রোল সিস্টেমের জন্য এই ক্যানেক্স প্রোটোকলটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। ওকে, সো এখানে যেই দুইটা গ্রিন কালারের কেবল দেখতেছেন, আর চারটা টার্মিনাল রয়েছে, ওই চারটা টার্মিনালের মধ্যে আমরা ক্যানেক্স কেবলগুলো কানেক্ট করে থাকি। ওকে বন্ধুরা, অর্থাৎ আমাদের কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে যদি অনেকগুলো প্যানেল হয়ে থাকে, সো প্যানেল থেকে প্যানেলের লুপিংয়ের কেবল আসবে, এবং আমাদের ওই ফ্লোরের মধ্যে যেই আমাদের ফিল্ড ডিভাইসগুলো রয়েছে, সাপোজ আমাদের যে অকুপেন্সি সেন্সারগুলো রয়েছে, তারপর পুশ বাটন রয়েছে, ওগুলোর জন্য যে লুপিংটা ইউজ করা হয়ে থাকে, ওই সবগুলো কেবল আমরা এই টার্মিনালগুলোর মধ্যে কানেকশন করে থাকি। ওকে বন্ধুরা, আর এর নিচে বাকি যেই এই জায়গাটার মধ্যে স্পেস রয়ে গেছে, অর্থাৎ চারটা টার্মিনালের মধ্যে আমরা দুইটা টার্মিনাল ইউজ করেছি, এবং বাকি যে দুইটা টার্মিনাল রয়েছে ওগুলো আমাদের স্পেয়ার হিসেবে থেকে যাবে। ওকে বন্ধুরা, তারপর এর উপরে যে আপনারা আরও তিনটা টার্মিনাল দেখতেছেন, ওইটা হলো পাওয়ার সাপ্লাই, 230 ভোল্ট পাওয়ার সাপ্লাই। ওকে বন্ধুরা, এই প্যানেলের মধ্যে ওকে একটা ডালির মডিউল রয়েছে, ওই ডালির মডিউলটা অপারেট করার জন্য 230 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে। সো এই জন্য আমাদের এই প্যানেলের জন্য একটা এডিশনাল 230 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে। ওকে বন্ধুরা, সো এর উপরে যেটা দেখতেছেন সেটা হলো ফিউজ, অর্থাৎ আমাদের যে মডিউলটা রয়েছে ডালির, ওই ডালিটার মডিউলটাকে প্রোটেকশন করার জন্য এই ফিউজটা ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ কোনো সময় আমাদের বেশি পরিমাণের ভোল্টেজ আসলে যেন ফিউজ নষ্ট হয়ে যায়, আর আমাদের কন্ট্রোলার যেটা আছে, মডিউল যেটা আছে ডালির, ওইটাকে সেফটি প্রোভাইড করে। ওকে বন্ধুরা, এর উপরে যে অনেকগুলো টার্মিনাল রয়েছে, এগুলোই হলো আমাদের মেন টার্মিনাল, যেগুলোর মধ্যে আমাদের ডিভি থেকে ইনকামিং নিয়ে আসা হয়, এবং আমাদের যে অ্যাকচুয়েটারগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে অন অফ করা হবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে, ওগুলোর লাইটিং আর আউটগোয়িংয়ের কেবলগুলো কানেকশন করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, আর এই টার্মিনালগুলোর অপোজিটে যে দুইটা মডিউল রয়েছে, ওইগুলোকে লাইটিং অ্যাকচুয়েটার বলা হয়ে থাকে। ওকে, এই লাইটিং অ্যাকচুয়েটারগুলো, এখানে আমাদের দুইটা অ্যাকচুয়েটার রয়েছে, একটা হলো 12 চ্যানেলের অ্যাকচুয়েটার, আর একটা হলো 8 চ্যানেলের অ্যাকচুয়েটার। অর্থাৎ প্রত্যেক চ্যানেলের জন্য একটা একটা সার্কিট ইউজ করা হয়ে থাকে। ওকে, আর এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই অ্যাকচুয়েটারের সুইচগুলো অন অফ করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে আমরা ফিল্ড সাইডে যে সেন্সারগুলো ইউজ করে থাকি, ওকে, সাপোজ ওই সেন্সারের নিচে যদি কোনো মোশন হয়, নয়তো বা কাউকে যদি ডিটেক্ট করে, সেম সময়ে ওই মোশন সেন্সারের মধ্যে যে সার্কিটটা আর লাইটগুলো থাকে, ওই সার্কিটটা মোশনের মাধ্যমে অন করার জন্য এই অ্যাকচুয়েটারগুলো ইউজ করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, আর এই অ্যাকচুয়েটারগুলোর মধ্যে প্রত্যেকটা চ্যানেলের জন্য দুইটা করে ইনপুট এবং দুইটা করে আউটপুট রয়েছে। ওকে বন্ধুরা, এখানের মধ্যে আমরা ডিভির যে মেন ইনকামারটা রয়েছে, ওইটা আমরা ইন করব, এবং লাইটিংয়ের জন্য যে আউটটা রয়েছে, ওইটা আমরা আউটপুটের পয়েন্টের মধ্যে ইউজ করব। ওকে বন্ধুরা, যখন আমাদের সেন্সারের মধ্যে কারো মোশন আমরা ডিটেক্ট করতে পারবো, ঠিক ওই সময়ে ওই সার্কিটের যতগুলো লাইট রয়েছে, ওগুলোকে অন করার জন্য এই অ্যাকচুয়েটারগুলো ইউজ করা হয়ে থাকে। বন্ধুরা, এই চ্যানেলগুলোর মাধ্যমে প্রোগ্রাম ছাড়াও আমরা চাইলে
ম্যানুয়ালি অন অফ করার জন্য ইউজ করতে পারি। ওকে, এখানের মধ্যে যে হোলটা রয়েছে এই হোলের মধ্যে আমাদের নর্মালি যে অন অফ টাইপসের সুইচ রয়েছে ওগুলোর মধ্যে এখানে ভিতরে একটা ছোট সুইচ রয়েছে, আমরা টেস্টারের মাধ্যমে এটা অন অফ করে আমরা ইউজ করতে পারি। ওকে বন্ধুরা, এরপরে এর যে আমাদের টার্মিনালগুলো রয়েছে ওই টার্মিনালগুলার কেবলগুলো আমাদের এই যে চ্যানেল রয়েছে অ্যাকচুয়েটার চ্যানেল ওগুলোর মধ্যে কানেক্ট করা থাকে। কারণ আমরা যদি আমাদের ফিল্ড সাইড এবং ডিভির কেবলগুলো ডাইরেক্টলি আমাদের যে অ্যাকচুয়েটার রয়েছে ওখানে কানেক্ট করতে যাই তাহলে অনেক সময় আমাদের এই অ্যাকচুয়েটারগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য এখানে একটা ইন্টারনাল ওয়্যারিংয়ের মাধ্যমে আলাদা করে টার্মিনাল দেওয়া হয়েছে, যেন আমরা আমাদের ডিভির ইনকামিং কেবল এবং লাইটিংয়ের আউটগোয়িং কেবলগুলা কানেক্ট করতে পারি এবং আমরা আমাদের রেকটিফাইয়ের সময় আমরা এগুলো খুলতে পারি এবং আবার এগুলো কানেকশন করতে পারি। ওকে, যদি আমরা সেম কাজটা যদি অ্যাকচুয়েটারের মধ্যে করতে যাই তাহলে অনেক সময় এই অ্যাকচুয়েটারগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ইন্টারনাল ওয়্যারিংয়ের মাধ্যমে টার্মিনালগুলো আলাদাভাবে দেওয়া হয়ে থাকে। ওকে বন্ধুরা, সো এখন যদি আপনারা এই প্যানেল ওয়্যারিং ডায়াগ্রাম সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদেরকে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এর ওয়্যারিং ডায়াগ্রাম সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।